কটা রোল হবে তাহলে স্যার? ব্যাস হয়ে গেল, গল্প হয়ে গেল, ঘুরতে যাওয়া। ভালো লাগে না এই জেনারেশনটাই লাস্ট যারা নাকি পিঠে খেতে, যাদের বড়রা পিঠে খেয়ে নিল, এরপর আমাদের জেনারেশনের বড়রা নাকি পিঠে খেতে পারবে না। গুড মর্নিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল, টু আমাদের দিনলিপি। আজকের সকালটা পুরো মেঘলা। আমি রাস্তায় বেরোচ্ছি ঠিকই, কিন্তু ছাতা নিয়ে বেরোবো এরকমই প্ল্যানিং রয়েছে আপাতত। আর আজকে স্যাটারডে মর্নিংটা আমার পুরো প্যাকড ক্লাসেস থাকে, কিন্তু আজকে ফ্রি ছিলাম না, সামহাও ম্যানেজ হয়ে গেছে। মানে সকালবেলা আর্লি যে ক্লাসটা ছিল ওটা ডিলে হয়ে গেছে, আর বেলাতে যে ছিল তার অনলাইন হয়ে যাচ্ছে, সেই জন্য মোটামুটি আজকে ফাঁকা। স্যাটারডেতে বাড়িতে আমার ব্রেকফাস্ট জোটে না, তবে আজকে বাড়ি থেকে ব্রেকফাস্ট করে বেরোতে পারবো। তো আজকে শনিবার দিন, শনিবার নিরামিষ খাওয়া আমাদের ভোগে হয়ে গেছে। সেই বহুদিন আগের কথা, আমরা শনিবার ভেজ খেতাম। ভেজ খেতে পারি না জানেন তো, ঠিক না? এইটা নয় সেইটা খাওয়া হয়ে যাবে সন্ধ্যেবেলা হোক যখন, তার থেকে আমি মাকে বলি কি ছাড়ো, ভেজ করতেই হবে না। খাওয়াই যখন হয়ে যায়, এদিক ওদিক করে নিমন্ত্রণ পড়ে যায়, খাওয়া হয়ে যায়। আমার মতে খাবো যখন ভালো করে খাবো। অনেকে মানে কি একদম বাইরের বিস্কুটটাই খায়, বাইরের অন্য কোথাও দিয়ে জল পর্যন্ত খায় না। আমার মনে হয় ওটাই ঠিক আছে, কারণ খেলে পুরো একদম ভেজ খাবো, না হলে খাবো না, ওরকম ভেজ নিয়ম তুলবো না। যে অনেকে আবার বলে কি বাড়িতে ভেজ খাই কিন্তু বাইরে গেলে ননভেজ খাই, নিয়ে আবার কী কথা। আমি খাবো যখন সব জায়গায় খাবো, তাই আমরা ভেজ খাওয়া তুলে দিয়েছি। আমরা এখন শনিবার করে ননভেজ খাই, খালি ভেজ খাই একমাত্র অমাবস্যার দিন। মা এদিকে প্রেরণার ব্রেকফাস্ট রেডি করে দিয়েছে, ব্রেড আর ডিম সিদ্ধ। ওদিকে ও কন্টিনিউ ফোনে ক্লাস নিয়ে যাচ্ছে। আর আমাদের ব্রেকফাস্ট কি জুটবে মা আজকে? বাসি বিরিয়ানি। আমাদের ঘরে আবার একটা দুঃখের খবর, আমার ভাই আজকে থেকে আবার কনজাংটিভাইটিসে আক্রান্ত। আমাদের ঘরে এক এক করে হয়ে যাচ্ছে, আমি তো চিন্তায় পড়ে গেছি। তোমারও একটু এই চোখটা ছোট ছোট লাগছে। একটা জায়গায় মানে যাবো বলে প্রোগ্রাম করছি, এরকম যদি হয় আর যেতেও পারবো না, কি জ্বালা। তোমার কি কপাল দেখো, শাশুড়ি মা ব্রেকফাস্ট করে মুখের সামনে দিয়ে দিল। বৌমা ব্যস্ত, বৌমা ক্লাস করাচ্ছে একের পর এক। এখন আবার বেরিয়ে যাব। আমিও ব্যস্ত, আমিও বেরিয়ে যাব, বাজারে যাব। আজকে কি স্পেশাল আইটেমটা খাবে, আমাদের চিকেন ফ্রাইটা? তাহলে আজকে আমাদের বিরিয়ানি খাওয়ালো, আজকে আবার চিকেন ফ্রাই খেয়ে পেটটা না খারাপ হলে মাকে জিজ্ঞেস করি, মা আজকে খাওয়া দাওয়া করবে কিছু? আমার মতামত তো না, চিকেন খাবে না আজকে? না। তা কি হবে? আর আজকে পেট খারাপ হবে, আমরা কতটুকু খাবো না তো। পেট খারাপের জন্য না, একটা ব্যাপার আছে তো, রোজ রোজ একটু আজকে একটু আলাদা ধরনের খাওয়া। আজকে একটু সাদা শিপটা খাবে? ঠিক আছে চলো তাহলে তাই হবে। তাই কর, রোজ রোজ ওরকম খাওয়া ঠিক না। দেখছিস তো মায়ের ওজন বেড়ে যাচ্ছে। তাহলে আমরা খাবোটা কবে? 23 জানুয়ারি না? যদি ওর ক্লাস অনুযায়ী ঠিকঠাক হয় তাহলে জানুয়ারিতে। আচ্ছা, বা যদি স্কুল ছুটি থাকে আমি যদি সকালে করি। হ্যাঁ স্কুল তো ছুটি। হ্যাঁ মনে হয় ছুটি, আমি ঠিক শিওর না। এখন তো নতুন নতুন ধরনের স্কুলের সব নিয়ম, জানি না ছুটি আর কি না দেও। স্কুল ছুটি মনে হয় হবে। ঠিক আছে, ভালো লাগছে তো তোমার টিফিনটা? হ্যাঁ ভালো। আমরা কি খাবো জানো? বাসি বিরিয়ানি। ওটাই তো লাভ। মাংস নেই, শুধু আলু বিরিয়ানি। কিন্তু আমি এখন ওটা খাবো না, মাংস। কিন্তু আমাদের ঘুরতে যাওয়া হয়ে গেল, মায়াপুর যাওয়া। এখনো বলা যাচ্ছে না, হয়তো আমরা যেতে পারবো। আমার মনে হয় না যেতে পারবো, কারণ ভাইয়ের ধরেছে। ভাই 4-5 দিনে কমে দেবে। ভাই 4-5 দিনে কমবে না, 10 দিনের আগে কমছে না। আর তার মধ্যে যদি তোমার হয়ে যায়, এটাই হচ্ছে সমস্যা। আমার হয়ে গেলে কি হবে? এবার মনে হচ্ছে, আমার যতদূর মনে হচ্ছে এখন 80%, আমার মনে হচ্ছে আর যেতে মনে হয় পারবো না। একবারে সবাই সুস্থ হবে তারপরে যদি কোথাও যেতে। যতক্ষণ না ডাকবে তাহলে আয় আয় ঠাকুর থান্তি তোমার কিভাবে ডাকবে? আয় 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 রে মামুনি আয় আমার। কি ব্রেকফাস্ট দিল আজকে আমার মা, বাসি বিরিয়ানি। বাবা খাচ্ছে জিজ্ঞেস কর, কত সুন্দর লাগে না? না ভালো লাগবে ঠিক আছে, কিন্তু যদি পেটে প্রবলেম হয়? কিসের প্রবলেম হবে? কি রাস্তার? আজকে কি দুপুরে কি খাওয়াবে? দুপুরে আজকে নিরামিষ। নিরামিষ কেন? আচ্ছা কেন, চিংড়ি মাছ আছে তো। চিংড়ি মাছ খেতে হবে না কেন? না নিরামিষ না, বলে যাও আইটেমটা একটু। পোস্ত হবে। পরপর বলো। মুগের ডাল, আলু পোস্ত চিংড়ি মাছ দিয়ে। আচ্ছা। আর বড়া, পেঁয়াজি বড়া। আর একটু বেগুন ভাজা। বেগুন নেই। তাহলে একটু পাঁপড় ভাজা। পাঁপড়ও নেই। এনে দিচ্ছি। পয়সা নেই। হ্যাঁ আছে পয়সা। না আমার পয়সা নেই।
আর তুমি 4টে ডিম সিদ্ধ করেছো কেন? 5 জন লোক, আমরা 5টা করবে, তোমারটা কই? ভালো লাগে না সকালবেলা। না এটা বললে তো হবে না, তোমাকে না আমার ভালো লাগে না, তোমাকেও খেতে হবে। আমার এসব ভালো। সবার প্রোটিন হবে, তোমারও তো হওয়াটা দরকার। আমার এমনি প্রোটিন আছে। অনেকদিন আপনাদেরকে আমাদের মায়ের আরতি দেখানো হয়নি, তো সুযোগ পেয়েছি আজকে, মানে ভিডিও করছি এই সময় শুনছি ভাই ওপরে আরতি করছে, তো ভাবলাম চলুন আপনাদেরকে একটু মায়ের আরতি দেখিয়ে দিই। আচ্ছা এই ঠান্ডাটা কবে কমবে বলতে পারেন? বেলা 12টা বাজে, ওয়েদার দেখুন কেমন বৃষ্টির মতন। আমার মা বলছিল কি পৌষ সংক্রান্তির দিন ঠান্ডাটা পড়বে, তারপরে কেটে যাবে। আমার তো মনে হয় পৌষ সংক্রান্তির দিন থেকে আবার ঠান্ডাটা বেড়ে গেল। 2 দিন আগে তো এক ফসলা বৃষ্টি হয়ে গেল, আজকে আবার মনে হচ্ছে বৃষ্টি নামবে এরকম ওয়েদার। বেলা 12টা বাজে, মনে হচ্ছে সকাল 6টা-7টার সময় ছাদে এসেছি, 7টার সময়ও রোদ্দুর থাকে গরমকালে, মনে হচ্ছে ভোর 5টা সাড়ে 5টায় ছাদে এসেছি, এরকম ওয়েদার। প্লেট প্রসাদ দিবি? প্লেট দাও তোমা, প্রসাদ দেবে ভাই, প্লেট চাইছে। দাঁড়া দেবো, দাঁড়া ও অস্থির হয়ে যাচ্ছে। নাও খাও প্রসাদ, আগে খেয়ে নাও তারপরে টিফিন খাবে। তোমার আর টিফিন খাওয়ার টাইম না গো, এটা বেলা 12টা বাজে। ঠিক আছে, একটু বেশি করে খাও। ঠান্ডার মধ্যে স্নান করে উঠলাম, গরম জলে স্নান করি তাও একটু কষ্টটা কম হয়। আগে ঠান্ডা জলে স্নান করতাম, বেশি কষ্ট লাগতো। আর প্রেরণা ফোন করলো, ওর পড়ানো হয়ে গেছে, ও বাড়ি ফিরছে। তার আগে আমি একটু ঘরটা দেখি না, বিছনা উলট পালট হয়ে যাচ্ছে পুরো। আমি বিছনাটা গুছিয়ে নিই, নাহলে বলবে কি হ্যাঁ তুমি ঘরটাকে, আমি বিছনা গুছিয়ে গেছি উলট পালট করে গেছো, একটু গুছিয়ে নিই, নাহলে এসে আবার খেপে যাবে। ব্যাস হয়ে গেল গল্প, হয়ে গেল ঘুরতে যাওয়া। ভালো লাগে না, তাও ওর কমে যাবে, 5 দিন আছে, ওর কমে যাবে, কিন্তু তোমার যদি এইখানটা কিছু হয় তখন তো হয়ে গেল। মনে হচ্ছে কমবে না, আর ঘুরতে যাওয়া হবে না, আমার মনে হচ্ছে আমাদের ওর কমে যাবে। আমার কমে যাবে, মায়ের ভক্ত হলে কি হবে? একটু কমে যাবে, একটু থাকবে, গেলে কিছু হবে না। এই তোমার জন্য যে আতাটা এনেছিলাম, দেখো আতাটা পেকেছে কিনা। আমি একটা আতা এনেছিলাম, এই আতা নাকি কাঁচা আতাটা পাকছে না বাড়িতে, কোথায় চালের ডাব্বায় রাখা হয়েছে, যার জন্য যদি পেকে যায়। এই যে এই তো পেকে গেছে, একদিনে পেকে গেছে। এই দেখো, এই যে আতাটা এনে দিয়েছি, কোনো খবর নেই, পেকে গেছে। আমাকে ইনি বলছে কাঁচা আতা নাকি। কিন্তু আমি আতা খাইও না এইসব। তুমি বলছিলে কাঁচা আতা পাকে না, তা আমি তো চালের ড্রামে রাখলাম, পেকে গেল। কিছু কিছু আতা হয় কাঁচা, ওটা জীবনে মরে গেল। না শোনো, চালের ড্রামে রাখতে হয়, চালের ড্রামে রাখলে খোলো, খাও, দেখো মিষ্টি নেই। এখন খাবো নাকি, দুপুরবেলা ভাত খেয়ে উঠে খাবো। এখন খেতে ইচ্ছা করছে, তোমাকেও খাবো, এখন একটু খেতে ইচ্ছা করছে। আমি এসব জীবনে খাবো না, একটু আমি খাই। পেশেন্ট গুলো, আমি এখন নার্স হয়ে গেছি, পেশেন্ট গুলোকে ওষুধ দিতে হচ্ছে, এই পেশেন্টকে ওষুধ দিতে দিতে নার্সও পেশেন্ট। আর আমাদের সব প্ল্যান, ফার্স্ট পেশেন্ট হচ্ছে তুমি। আমাদের সব প্ল্যান ভেস্তে আছে। আজকে চিকেন খাওয়া ভেস্তে গেল, উঁচু করে দে, টাচ করিস না। ঘুরতে যাওয়া মনে হচ্ছে ভেস্তে যাবে। না ঘুরতে যাবে আজকে আমি। এইটা বলছে, এইটা কি, এইটা পুরো কারেন্টের মতো মারে। একটু খা, এতবার করে বলছে একটু খা। একটু খাও না, এদের দুজনের খালি মারপিট লেগে যায় কথায় কথায়। ওকে খাইছো, এবার মাকে খাও। আমার কাছে আসলে একদম পিটিয়ে লাশ ফেলে দেবো। এই মাকে খাও না না, হ্যাঁ, আমি খাবোই না, না গো, আমার একটা পেস্টি দাদা। না, আমায় দাও তো, আমি খাওয়াই। আটা খেয়ে কে এরকম করে, ভালো খেতে না? এই দাও। হ্যাঁ, বেশি বলছিল। না আমি খাবো না। তাড়াতাড়ি ওঠো, এই বাবা আমার হাত দিয়ে ক্যামেরা পেকে যাচ্ছে। আমি খাবো না। এই দেখো পটাশ চলে এসেছে তোমার বাঁচাতে। খাবোই না সর। এ বাবা পড়েই গেল। এই বাবা আবার কতটা তুলেছে। নাও খাও, প্রথমবার খাচ্ছ, খেয়ে দেখো। বীজগুলো খাবে না, আরে অল্প তুমি খাও না, বীজগুলো মুখ থেকে বের করো। খেতে সুন্দর গো, খেয়ে দেখো, খেতে সুন্দর। খেতে ভালো না? তুই কেরাম খেলি, প্রথমবার খেলি? কিসের মতন একটা লাগছে। ভালো লেগেছে, সত্যি কথা বলে ভালো লেগেছে। খেয়ে দেখবে, চিনির মতো লাগে গাছ পাতা। হ্যাঁ, খুব মিষ্টি হবে। আমরা এই জাস্ট লাঞ্চ করে উপরে এলাম, আমরা নয় আমি, সম্রাটের একটা বন্ধু এসেছে, তার বাড়ি এই সামনেই, তো ও ওদেরকে অ্যাটেন্ড করতে গেছে। আর আজকে আমার চোখের অবস্থা অনেকটাই ভালো, গতকাল থেকেই এটা বেটার হয়েছে, বাট আজকে আরেকটু বেটার হয়ে গেছে অনেকটাই। তবে রেডনেসটা এখনো যায়নি, তবে যেটার থেকে নাকি মেনলি ছোঁয়ায় ব্যাপারটা, রোগটা,
আই স্যাক্রেশনটাই আমার আর হচ্ছে না এখন, যে একটু চোখটা ভেজা ভেজা লাগছে, এটা জাস্ট আই ড্রপ দিয়েছি বলে। বাট এখন পেইনটাও অনেকটা কম আর এই জ্বালাটাও অনেকটা কমে গেছে, মানে জ্বালা মিন্স জ্বালাতনটা অনেকটা কমে গেছে। আমার আবার বিকেলবেলা পড়ানো রয়েছে 5টা থেকে, আপাতত ততক্ষণের জন্য ফ্রি, এখন ঘুমোবো। আর বেশ কয়েকদিন ধরে একটা জিন্স পরছি, শীতকাল ধরে, পুরো শীতকালটা মানে এই 2 সপ্তাহ ধরে, যবে থেকে মারাত্মক ঠান্ডাটা পড়েছে, একটা জিন্স পরে যাচ্ছি, ওটা কাচার আর সময় পাইনি আমি, তাই ওটা আজকে একটু ফ্রি ছিলাম বলে কেচে ছাদে দিয়ে দিয়েছি। এখনও রোদ আছে, 4:30 নাগাদ জল টলগুলো ঝরে গেলে এনে নিচে দিয়ে দেবো, কারণ নাহলে আবার সন্ধ্যেবেলা কুয়াশা পরে ভিজে যাবে। গুড ইভিনিং এভরিওয়ান। এখন বাজে সন্ধ্যে 6:10। এইদিকে দরজা বন্ধ, এইদিকে বাবা ঘুমাচ্ছে, আর এইদিকে দরজা বন্ধ, ওদিকে মা ঘুমাচ্ছে, ওপরে প্রেরণা ঘুমাচ্ছে। আমি উঠেছি, ভাই ওদিকে পুজো দিচ্ছে, আর আমি এইদিকে উঠেছি। ওদিকে প্রেরণাকেও ডেকেছি, এবারে মাকে ডাকি। কই গো? হ্যাঁ, সন্ধ্যে 7:10, 7:30 বাজতে যায়। ইমা অগরে হু হু করছে, এই অবস্থা, সন্ধ্যে 6:30 বাজতে যায় গো, উঠবে না? থাক, ঘুমা। বৌমা এবারে সন্ধ্যেবেলা এসেছে চা বানাতে। চা না কফি আজকে? কফি কেউ পছন্দ করে না, না চা। ভালো চা না খারাপ চা? না না, ভালো চা। ভালো চা। আরে আমি কি চা বানাতে পারি? দেখে তো ভালোই লাগছে। চায়ের সঙ্গে আর কিছু টা হবে না? না, চা আর বিস্কুট। এই বাবা, এটা তোমরা তো চা খাবে, আমি তো চা খাবো না। শুকনো লঙ্কা দেবো। শুকনো লঙ্কা দিয়ে দেখছো না কি গো? চায় খিদে পাচ্ছে, চায়ের সঙ্গে একটু কিছু টিফিন। চায়ের সঙ্গে কি খাবে বলো? ম্যাগি বানিয়ে দেবো? না, তাহলে কি? কিছু চায়ের সঙ্গে টা হলে ভালো। চায়ের সাথেও টা যায় না, ম্যাগি খাবে না, কি খাবে? বিস্কুট খাবে? না, একটু ভালো কিছু। ভালো কিছু কি খাবে বলো? মাকে জিজ্ঞেস করি। ঠিক আছে, বলছে ওদিকে তো চা হচ্ছে, আর চায়ের সাথে টা কিছু। মুড়ি আছে, চানাচুর আছে। এই মা, এইটা একটু ভালো কিছু চায়ের সঙ্গে টা। টপ গোল আছে, টপ গোল। তোর বাবা, ওইটা বলছি না আমি। তাহলে আবার কি? টিফিন খাবো না? ও তো মুড়ি চানাচুর। তোমরা তো চা বিস্কুট খাবে, আমি তো খাবো না বলো। চাটা খাও। ওই যে তোমার ছোট ছেলে বলছে চায়ের পরে চায়ের কি পরে খাবে? মুড়ি চানাচুর। আজকে মুড়ি চানাচুর। তুমি সন্ধে কত রকম প্ল্যান, চিকেন ফ্রাই, তারপরে আবার দুপুরবেলা বলছিলে ঠিক আছে পিঠে করব। আরে পিঠে করতে হলে অনেক কিছু আনতে হবে। তাই এরকম করলে এক এক হয়? করে খা, কালকেও তো ছুটি আছে বাবা, কালকেও তো ছুটি আছে, কালকেও খাবি, একসাথে তো সব খেলে। কালকে খাবো বলে আজকে কি উপোস থাকবো? না, আজকে উপোস কি করে খাবি? খাবি একটা ভালো মন্দ চা কি খাবি? খাওয়া হয়ে যায়, তারপর প্ল্যান। কি খাবো বলো? আমার বৌমা আসুক, কি বলে। তোমার কিছু আইডিয়া কি খাওয়া যায়? এখন কি খাবে বলো তো আমাদের? আচ্ছা, আর রোল বানাবে? রোলের জন্য তো শসা ডিম ফসা নিয়ে লাগে। আসা, একটা শসা লাগবে না, এমনি কি খাবি? ধ্যাৎ, রোল বানাবো, রোল। শসা আর ডিম সব কিন্তু লাগবে। আমি বানাবো, আমি মাখবো, তুমি মেখে দিলে হবে না। তাহলে হবে না, তাহলে না, হয়ে please, গেছে খাওয়া, তাহলে please, শক্ত না, পাট। না না না, ভালো করে করো, ভালো এখন করে। 6টা ডিম লাগবে। একটু সে আমি নিয়ে আসছি। 42। কি করবে? আমি মাখবো। আমি নিয়ে আসছি। কত রকম request কি কি আনবো বলো? শসা, ডিম আর পেঁয়াজ। ডিম আর শসা আনলে হয়ে যাবে। পেঁয়াজ আছে না? পেঁয়াজ বলছি, ডিম, শসা আর একটা লেবু পাতি লেবু। তাহলে চলো রোল, তাহলে রোল ফাইনাল। হ্যাঁ, আমি মাখবো, প্লিজ। তুমি মাখবে? পারবে? হ্যাঁ, ঠিক আছে, তো ফাইনাল হলো রোল হবে। এখন আমি যাচ্ছি শসা আর কি, লেবু, শসা আর ময়দা, শসা, ময়দা। ব্যাস। বাকি জিনিস সমস্ত ঘরে, সস টস তো আছে, হ্যাঁ বাকি সমস্ত ঘরে আছে। এই তিনটে নিয়ে এসে দেখা হচ্ছে, ততক্ষণে প্রেরণা ময়দাটা মেখে নিই। আজকে রোলটা আমি আর ও মিলে বানাবো। আচ্ছা, আমাদের এগ রোল থেকে এখন হয়ে গেছে এগ চিকেন রোল। এদিকে চলছে ময়দা মাখা, আর পুরোটা করবে এ, কাউকে ধরতেই দিচ্ছে না। ওর মা এসে একটু হেল্প করতে, না, আগে শরীর। দেখো, আমি গোটা গোটা পেঁয়াজ কাটতাম, এখন ছোট ছোট কাটতে শিখে গেছি তো। হ্যাঁ, মাকে সাইড করে দিয়েছে, বলছে একদম আর কিছু করবে না। ছোটবেলা থেকে আমাদের কোনোদিন এইসব কাজ করতে হয়নি, আমিও যাইনি ধারে কাছে, ওই করে আমার আর শেখা হয়ে ওঠে। ঠিক আছে, এইবারে শিখে যাবে। ছোটবেলা ছিলাম তুলো, তুলো, মোমের পুতুল। কি বলছেন? আমিও ভাবতাম আমার একটা মেয়ে, কেন শ্বশুরবাড়ি গিয়ে তো কাজ করতেই হবে। না, কেন? আমার শ্বশুরবাড়ি- শ্বশুরবাড়ি এসব কাজ করতে হচ্ছে না, ultimate আবার ছেলে মেয়ে বলবে আমার মাটা কিছু এটা রান্না ভুল করতে পারে কথা, না। শ্বশুরবাড়ি গিয়ে তোমাকে কাজ করতেই হবে। এমনিতেই কেন ওকে আমাদের করতে হয় না? generation কিছু এর বাড়িতে এসে মেয়েদের করতে এত- হয় না? বলো, তোমার করতে হয়? আমাদের generation এর মেয়েদের এমনিতেই এত মানে কি বলবো, নিন্দা, যে এই জেনারেশনটাই লাস্ট যারা নাকি পিঠে খেতে, যাদের বড়রা পিঠে খেয়ে নিল, এরপর আমাদের জেনারেশনের বড়রা নাকি পিঠে খেতে পারবে না।
এত বদনাম মাথায় নিয়ে ঠিক আছে, সব এনে দিয়েছি, খালি চিলি সসটা ছিল না, সেটাও এনে দিয়েছি। ডিম, শসা, চিকেন। তুমি ভালো করে একটু এগ চিকেন রোল বানিয়ে দাও, ঠিক আছে? চিকেনটা আমার হবে না, আমি হেল্প করে দিচ্ছি। চিকেনটা তুমি করে দাও। না না, আমি হেল্প করে দিচ্ছি। আমাদের এদিকে ময়দার ডো বানানো রেডি, কিন্তু চিকেনগুলো কাটতে হবে, এটা একটু আপনাকে হেল্প করে দিতে হবে। চিকেন করে দেবো, আগে শসাটা কেটে নিই। ও এদিকে শসা কাটা হচ্ছে। আজকে শসা, পেঁয়াজ, লঙ্কা কিছু কাটতে দেবে না, সমস্ত কাটবেও নিজে। আমার আজকে সিস্টেম আছে গো আলাদা। তো এইদিকে এখন চলছে চিকেনটার প্রসেস, তাই তো? হ্যাঁ, চিকেনটা মাংস কষার মতন দেখতে হয়ে গেছে। ওগুলোর মতন হয়ে গেছে। এটা শুকোলে আবার নরমাল হয়ে যাবে। আচ্ছা, এটা হয়ে গেলে তারপরে কি? এরপরে হচ্ছে আমি মানে রোলের প্রিপারেশনটা করব। পরোটা বেলে, পরোটা করে, ডিম দিয়ে, চিকেন দিয়ে, ওটা পুরোটাই আমি স্যালাড করব, দিয়ে। ওটাতে আমি কারোর হেল্প চাই না। থ্যাংক ইউ। ঠিক আছে, খেয়ে দিয়ে বলবো কেমন হয়েছে। ভালোই হবে, তাই না? না, প্রথমবার যদি একটু বাজেও হয় তাহলে আমি একটুখানি মার্জনা চাই। না না, বাজে হবে না, ভালোই হবে। কটা রোল হবে তাহলে স্যার? আর আমরা 6 জনের 6টা, আমার ভাইয়ের আবার একটা করে এক্সট্রা লাগে। আর আমরা একটা হাফ হাফ। আমরা একটা হাফ, টোটাল 8টা। আমি অ্যাকচুয়ালি শিওর না আমি একটা আরেকটা খেতে পারবো না। না না, খেতে পারবো। 8টা করো, 8টা ডিম আছে, হ্যাঁ তাহলে একদম হয়ে যাবে। একটা এক্সট্রা থাক, কে কখন খাবে, তাই না? হ্যাঁ, তাহলে লেচি সাইজটা জিজ্ঞেস করি। একটু বড় করে হবে লেচি। মাথাটা আগে দেখি। ঠিক আছে, তাহলে এরকম বললে? কিন্তু এটা টানতে পারবি কি দেখা যাবে? হ্যাঁ হ্যাঁ। একটু বড় বড় করে করো, হ্যাঁ। সেই যে সম্রাট একটু কষিয়ে নিচ্ছে চিকেনটা, কেমন? এই পুড়ে যাবে। নরম নরম লেগে গেছে, এই একটুখানি লেগে গেছে। ঝাপা ঝাপ করো। তো মোটামুটি আমরা শেষের দিকে চলে যাচ্ছি, তাই না? শেষের দিকে না গেলেও অনেকটা এগিয়ে গেছি। এখন ডিমও গোলা হয়ে গেছে, হ্যাঁ, পরোটা একটা করে ভাজা হবে, দেওয়া হবে, খাওয়া হবে। খাওয়া হবে, মজা হবে। 90% কাজ আমাদের কমপ্লিট। সমস্ত পরোটা এখানে ডিম দিয়ে করা হয়ে তো গেছে। এটা লাঞ্চ, এটা ডিনার না টিফিন ধরতে পারবে না। ডিনার টাইম হয়ে গেছে, 9টা বেজে গেছে। ঠিক আছে, এরকম অসুবিধা নেই। আমরা এটা হালকা ডিনারই ধরে নেবো, 50% ডিনার আর 50% হালকা করে কিছু খেয়ে নেবো, হয়ে যাবে রাত্রে। এই লাস্ট ওয়ান বাকি আমাদের। আর হবে না। ডিনার হবে না, না, লাস্ট ওয়ান আমাদের বাকি। এটা হয়ে গেলেই এবারে পুরগুলো দিয়ে খাওয়া হয়ে যাবে, কি? হুম। এদিকে রোল রেডি করতে লেগে গেছে। আগে 4খানা রোল হচ্ছে, কিন্তু এই 4খানা রেডি করতে করতে বাকি 4খানা ঠান্ডা হয়ে যাবে, আবার মাইক্রোওভেনে গরম করতে হবে। বলো, নিজে রিভিউ নিজে দাও। আমার তো ভালোই লাগছে, একটা পুড়ে গেছিলাম ওটাই নিয়েছি। কিন্তু টেস্ট কিন্তু খুব লাগছে, ভালো মা, ঠিক আছে, সত্যি টেস্ট হয়েছে। ময়দা মালাটা ঠিক আছে। সব তো হয়েছে। আমাদের পরোটা বানাতে পারবে এবার। আমাদের রোল খেয়ে সবার পেট ভার, তাই মা দুগাল করে আমাদেরকে খাইয়ে দিচ্ছে ডিনারটা। এই দুগাল করে ভাত খেয়েই আজকে আমাদের গুড নাইট, তাই তো? পোস্ত আর ঘি। আমার তো খিদেই নেই একদম পেটে। আমারও খিদে নেই, কিন্তু একটু ভাতটা না খেলে না শরীরে প্রবলেম হবে রাত্রিবেলা। হয়তো একটু খিদে পাবো। তো আমরা এই দুগাল ভাত খেয়ে ভিডিওটাও শেষ করি। একটা অরুণ আইসক্রিম খাবে? আর অরুণ আইসক্রিম খেয়েও নাই গরমকালে, এই ঠান্ডাকালে। তো খাওয়া দাওয়া করছি আর ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে নতুন আরো ভালো ভালো সব ভিডিও নিয়ে।